বাবা বাবা, আমি শ্রীরাম জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠাতে যাব। সে তো খুব ভালো কথা, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই যে তোমায় আমি নিয়ে যাব। আমি কিচ্ছু জানি না, আমাকে তোমাকে নিয়ে যেতেই হবে। আচ্ছা, আমি দেখছি আমাদের প্রতিবেশীর কাছ থেকে যদি কিছু টাকা ধার পাওয়া যায়। দেখ ভাই মনোজ, আমার ছেলেটা খুব বায়না করছে ওই রাম মন্দির প্রতিষ্ঠানে যাওয়ার জন্য। তুই আমায় কিছু টাকা ধার দিবি? তোকে ফিরে এসেই আমি পরিশোধ করে দেব। শোনো শ্যাম, তুমি কিন্তু আমার আগের টাকা পরিশোধ করোনি। আগে ধার নিয়েছিলে, সেটা কবে শোধ দেবে? আগের টাকা পরিশোধ করবে, তারপর ধার চাইবে। আমি তোমাকে না হলে একটি টাকাও ধার দেব না। আমি মন্দির প্রতিষ্ঠা থেকে ফিরে এসেই তোর সব টাকা পরিশোধ করে দেব। তুমি আগের বারেও সেম বলেছিলে। ওয়াইফকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে তোর পুরো টাকা আমি দিয়ে দেব। আজও পর্যন্ত পাইনি। বাবা দীপ, আমি একটি টাকাও জোগাড় করতে পারিনি। জানি না প্রভু কি লিখে রেখেছেন আমাদের কপালে। বাবা, টাকা ছাড়া কি ভগবান দর্শন করে যাবে না? রাম মন্দির প্রতিষ্ঠানে যেতে পারবো না? সে যে অনেক দূর বাবা, যেতে গেলে বাসে ট্রেনে অনেক কিছু হয়ে যেতে হবে। আর টাকা না থাকলে বাসে ট্রেনের টিকিট করব কি করে? হোক দূর, টিকিট করার কোনো দরকার নেই, আমরা পায়ে হেঁটেই যাব। এতটা পথ পায়ে হেঁটে যেতে পারবি বাবা? 10 দিন লেগে যাবে। পারবো বাবা, তুমি খামোখাই চিন্তা করছো। প্রভু শ্রীরাম আছেন না, উনি আমাদেরকে পথ দেখাবেন। সবই প্রভুরই ইচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।